কেপ ভার্দের জাতীয় স্টেডিয়ামে তখন সমর্থকদের উল্লাস, হর্নের শব্দ, আতশবাজির ঝলকানি আর নাচ গানেই কেটেছে কেপ ভার্দিয়ানদের 13 অক্টোবরের রাত। এমন হয়তো কাটবে সামনে আরো অনেকগুলো রাত। উপলক্ষটাই যে বিশাল। ইসওয়াতিনিকে 3-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ভালোবেসে সমর্থকেরা যে দলটাকে ডাকে ব্লু শার্কস নামে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কেপ ভার্দেকে অভিনন্দন জানিয়েছে। এই ঐতিহাসিক অর্জন নতুন প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে অনুপ্রাণিত করবে। বিশ্বকাপে জায়গা পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের 10টি দ্বীপ নিয়ে গড়া দেশ কেপ ভার্দে। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় তারা। জনসংখ্যা 5,25,000-এর কম। জনসংখ্যার হিসাবে কেপ ভার্দে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে 2018 সালে রাশিয়া বিশ্বকাপে আইল্যান্ডের জনসংখ্যা সেই সময় ছিল 3,50,000-এর মতো। জাতীয় দল হিসেবে কেপ ভার্দে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে 1978 সালের 19 মে গিনির বিপক্ষে। সেই ম্যাচে অবশ্য 1-0 গোলে হেরে যায় তারা। 1982 সালে গঠিত হয় কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং 1986 সালে যোগ দেয় ফিফায়। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দের খেলোয়াড়রা কোথায় খেলেন? মজার ব্যাপার, দেশটিতে এখন যত মানুষ থাকেন এর চেয়ে দেশের বাইরে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা বেশি। দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকেন বিদেশে, অনেকের জন্মও দেশের বাইরে। মাত্র 12টি দলের ঘরোয়া লীগ নিয়ে গঠিত দেশটির জাতীয় দল তাই বিদেশে খেলা খেলোয়াড়দের উপরই নির্ভরশীল। বেশিরভাগই খেলেন ইউরোপ বা এশিয়ার ক্লাবে। কেপ ভার্দের আন্তর্জাতিক ফুটবলে পথচলা। 1992 সালে প্রথম আফ্রিকান নেশনস কাপ বাছাইয়ে খেলে কেপ ভার্দে। 2003 সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। 2013 সালে আফ্রিকান নেশনস কাপে অভিষেকে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। একই কীর্তি করেছে 2023 সালেও। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 70তম। কেপ ভার্দের এবার বড় কিছু আশা। প্রথমবারের মতো বিশ্বকাপের সুযোগ পেয়ে দারুণ আনন্দিত কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ভিত্রো। সমর্থকদের কাছে পরিচিত বুবিস্তা নামে। দেশটির স্বাধীনতার 50 বছর পূর্তির বছরে এমন অর্জন খুবই আপ্লুত তিনি জানান, এটা শুধু ফুটবলের জয় নয়, আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছেন তাদের জন্য এক বিশাল জয়।